আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের স্পেশাল নিউজটির শিরোনাম বাউল সাধনা লিভিং টুগেদার কালচার। নিউজটি লিখেছেন মহিম মাহফুজ। চলুন দর্শক জেনে নেওয়া যাক স্পেশাল নিউজটির বিস্তারিত। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মানিকগঞ্জের ঘিওরে গত ৪ নভেম্বর একটি গানের অনুষ্ঠানে মহান আল্লাহকে নিয়ে কুৎসিত মন্তব্য এবং ধর্ম অবমাননা করেন নিজেকে পীর ও কোরআনের তাফসিরকারক দাবি করা বিতর্কিত বাউল আবুল সরকার। সে মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় ২০ নভেম্বর তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়। একই দিনে মাদারীপুরের একটি গানের আসর থেকে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ দফায় তার জামিন আবেদন নামঞ্জুর হয়। দুদিন পর বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন কিছু বাউল ও তার সমর্থকরা। একই সময়ে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলার আলেম ওলামার আহ্বানে সর্বস্তরের গণতান্ত্রিক জনগোষ্ঠী পুনর্নির্ধারিত বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলার মাঠের সামনে সমবেত হন। এক পর্যায়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় বিতর্কিত আবুল সরকারের ৩ সমর্থক এবং ২ আলেম আহত হন। আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় ২০০ জনকে আসামি করা হয়। পুরো বিষয়টি সারা দেশে তুমুল আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগভাবে বিতর্কিত বাউল আবুল সরকার ও দোষীদের বিচার দাবি করছে দেশের বিশিষ্ট ব্যক্তি, নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠন। এমনকি আবুল সরকারের ধর্ম অবমাননার কঠোর সমালোচনা করেছেন বাউল শিল্পীরাও। বিতর্কিত বাউল আবুল সরকারের ধর্ম অবমাননার দায় বাউল সমাজ নেবে না বলে জানিয়েছেন তারা। অপরদিকে গ্রেপ্তার আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করে বিচার প্রক্রিয়া প্রভাবিত করতে চাইছে একটি শ্রেণী। তারা আবুল সরকারকে নির্দোষ দাবি করার পাশাপাশি মূল্যবোধে আঘাতপ্রাপ্ত দেশের সংখ্যাগরিষ্ঠ গণতান্ত্রিক জনগোষ্ঠীকে ফ্যাসিস্ট আখ্যা দেন। খোঁজ নিয়ে জানা যায় গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খালাপাগলির মেলামঞ্চে গান পরিবেশনকালে মহান আল্লাহ ও ইসলাম সম্পর্কে চরম দৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন বাউল আবুল সরকার। আবুল সরকারের ভিডিওতে দেখা যায় তিনি বলেন, দাবিকৃত আল্লাহর বাণীর সত্যতা বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের হেড মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান বলেন, তার বক্তব্যের মধ্যে আল্লাহর বাণী হিসেবে যা দাবি করেছেন এগুলো ভুল, তাদের বানোয়াট গল্প। কোরআনুল কারিমে এই কথাগুলি কোথাও নেই, সহিহ হাদিসেও নেই। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি পানি থেকে সব প্রাণী ও প্রাণীজ সৃষ্টি করেছি। বিতর্কিত বাউল আবুল সরকার আওয়ামী আমলে বিভিন্ন সময় গানের আসরে বিভিন্ন রাজনৈতিক নেতার নামে চাটুকারি গান পরিবেশন করে তাদের খুশি করার চেষ্টা করতেন। অনুষ্ঠানগুলোতে শেখ মুজিব ও তার কন্যা গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরশাসক হাসিনাকে নিয়ে গানও গাইতেন। সম্প্রতি এরকম একটি গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মুজিব, হাসিনা ও নৌকার গুণকীর্তন করে গাওয়া আবুল সরকারের এই গানটি ২০২৪ সালের মার্চে গানের পাখি বিডি নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গান প্রকাশের সময়কাল অনুযায়ী ধারণা করা হচ্ছে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের ডামি নির্বাচনের পর আবুল সরকার গানটি গেয়েছিলেন। এছাড়া অনুষ্ঠানের ব্যানারে যে লেখা দেখা যাচ্ছে তাতে স্পষ্ট অনুষ্ঠানটি টাঙ্গাইলে হয়েছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে জয়লাভ করা আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ। ওই অনুষ্ঠানে আবুল সরকার গান, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধুর নাই, আয় বাঙালি জলদি কইরা আয়, তোরা আয় আয় রে আমার শেখ হাসিনার নাই, এভাবে নানান সময় তাকে আওয়ামী স্বৈরাচারের সহযোগী ও তোষণকারীর ভূমিকায় দেখা গেছে। এমনকি আওয়ামী নেতাদের প্রভাব কাজে লাগিয়ে আপন ভাইয়ের জমি দখল ও নির্যাতনের অভিযোগও আছে এই বাউলের বিরুদ্ধে।
এর আগেও বিতর্কিত বাউল আবুল সরকার এ ধরনের মনগড়া ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে ধর্মের অপব্যাখ্যা ও সামাজিক অস্থিরতার প্রতি উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে বাউল সম্প্রদায়ের বিভিন্ন শিল্পী। 2020 সালের ডিসেম্বরে ধর্ম অবমাননার অভিযোগে রীতা দেওয়ান নামে এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনিও একটি পালা গানের আসরে মহান আল্লাহকে নিয়ে দৃষ্টতা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা গণতান্ত্রিক জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। একই বছরের জানুয়ারিতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল আরেক বাউল শরীয়ত সরকারকে। ঢাকার ধামরায়ে একটি অনুষ্ঠানে গান গাওয়ার বাউল শরীয়ত সরকার ধর্ম নিয়ে কটূক্তি করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। দেশের বিভিন্ন স্থানে বাউলদের ধর্ম অবমাননার ঘটনা প্রায় ঘটতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয়, অন্য কোনো ধর্ম সেভাবে টার্গেট না হলেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম ও রাষ্ট্রধর্ম ইসলাম অবমাননার এবং আল্লাহ ও নবীজিকে নিয়ে কটূক্তির ঘটনা উদ্বেগজনক লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয়, অন্য কোনো ধর্ম সেভাবে টার্গেট না হলেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম ও রাষ্ট্রধর্ম ইসলাম অবমাননা এবং আল্লাহ ও নবীজিকে নিয়ে কটূক্তির ঘটনা উদ্বেগজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এতে বাউলদের ইসলাম বিরাগের বিষয়টি সামনে আসে। একইভাবে বাউলদের ব্যক্তিজীবনে ইসলামের চর্চা না থাকলেও শুধু তত্ত্বগানের নামে ইসলামের ভুল ব্যাখ্যা করা এবং কোরআন হাদিসে নেই এমন কথা আল্লাহ রাসূলের বাণী হিসেবে উপস্থাপন করে ধর্মানুরাগী সরল প্রাণ মানুষকে বিভ্রান্ত করার গুরুতর অভিযোগ রয়েছে বাউলদের বিরুদ্ধে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের হেড মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান বলেন, কিছু বাউল আছে যারা নাচ গান করে, সমাজের নিম্নবিত্ত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত জনগণের কাছে বিভিন্ন বিষয় বিভ্রান্তিমূলক কথাবার্তা প্রচার করে গানের ছলে। এগুলো করেই তারা জীবন জীবিকা চালায়। এদের মধ্যে কিছু আছে ইসলাম বিরোধী। তারা ধর্ম নিয়ে মহান আল্লাহ, রাসূলুল্লাহ, ওলামা একরাম ও কোরআন হাদিস নিয়ে নানান আপত্তিকর কথা বলে জনপ্রিয় হতে চান। এসব করে তারা ইসলাম বিরোধী শক্তি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চান। আমরা মনে করি বিতর্কিত বাউল আবুল সরকারও এই উদ্দেশ্যে এসব আপত্তিকর কথা বলেছে। বাউল আবুল সরকারের ধর্ম অবমাননা কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল, ঠিক তখনই বাউলদের অনৈতিকতার তথ্য ফাঁস করলেন আরেক নারী বাউল হাসিনা সরকার। এক ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, নারী বাউলদের বেশিরভাগকেই গানের অনুষ্ঠান পেতে গেলে পুরুষ বাউলদের অনৈতিক প্রস্তাবের মুখোমুখি হতে হয়। হাসিনা সরকার জানান তিনি নিজেও এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন। হাসিনা সরকার বলেন, বাউলদেরকে বলতাম আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাখেন। তখন তারা বলে, যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে, যখন ডাকি তখন আসতে হবে। আমি বলি আসলে কি হবে? তখন তারা বলেন, এটা কি ভেঙে বলতে হবে? হাসিনা সরকার বলেন, আমাদের গুরুজনরাই তো আমাদের ভোগ করার জন্য বসে আছে। তিনি আরো জানান, যেসব নারী বাউল পুরুষ বাউলদের প্রস্তাবে রাজি হয় তারাই বেশি প্রোগ্রাম পায়, যারা তাদের প্রস্তাবে রাজি হয় না তারা প্রোগ্রাম পায় না। এমন অভিযোগ পুরো বাউল গোষ্ঠীর গানের ছন্দবরণে কুৎসিত কর্মকাণ্ড ও অন্ধকার জগৎকে আবারও সামনে নিয়ে এসেছে। বাউলরা কি নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী হয়, নাকি স্বয়ং বাউলবাদী একটি স্বতন্ত্র ধর্ম? বাউলদের জীবনাচার, ধর্মচর্চা ও ধর্মপ্রচার বা বয়ান ব্যাখ্যা বিশ্লেষণ করলে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। লেখক ও গবেষক ফাহমিদুর রহমান তার বাংলাদেশ জিন্দাবাদ বইয়ে বাউলদের ধর্ম বিষয়ে লেখেন, বাউলদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোক আছে, কিন্তু এরা কোনো জনপ্রিয় শাস্ত্রীয় ধর্ম মানে না। বাউলরা বেদ কোরআন মানে না, মন্দির মসজিদে যায় না, পূজা রোজা নামাজ করে না, দেবদেবী অবতার পয়গম্বর মানে না, এমনকি ঈশ্বর আল্লাহকেও ডাকে না। এরা কোনো ধর্ম অনুসারী নয়। এদেরকেই ইংরেজিতে বলে নন কনফর্মিস্ট। আলেম ওলামারা এজন্যই এদেরকে বলেছে বেশরা ফকির। এদের জীবনযাত্রা সামাজিক মুসলমান বা হিন্দুদের মতো নয়। এই কারণে হিন্দু মুসলমান কোনো ধর্মই এদেরকে গ্রহণ করেনি। বাউলদের দেহবাদী ধারার সাধনা বিষয়ে তার বইয়ে আরও বলা হয়, দেহের সাথে দেহের মিলন না হলে মাধুর্য ভজন হয় না, মাধুর্য ভজন না হলে মানুষ হয়ে জন্মের সার্থকতা কোথায়? এই হলো বাউলদের মূল জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার উত্তর তারা
খুঁজেন বিকৃত রুচি কাম সাধনায়। এ কারণে বাউলরা জোরে জোরে থাকেন। বাউল সাধনা একাকী পুরুষের বা একাকী নারীর সাধনা নয়, একে এক ধরনের পাশ্চাত্যের লিভিং টুগেদারের সাথে তুলনা করা চলে। এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাপিডিয়া থেকে জানা যায়, বাউলরা সকল প্রকার শাস্ত্রচার ও জাতিভেদ প্রথাকে অস্বীকার করে এবং দেহবাদী আত্মসাধনায় নিয়োজিত থাকে। তাদের এই সাধনায় নারীকে তারা সঙ্গিনী হিসেবে গ্রহণ করে। তাদের সাধনা প্রেম নির্ভর অধ্যাত্মবাদী হলেও তা মিথুনাত্মক যৌনাচারমূলক হওয়ায় সুশীল সমাজ কর্তৃক নিন্দিত। ডক্টর আহমদ শরীফ তার বাউল তত্ত্ব বইয়ে বাউলদের শিক্ষা, শাস্ত্র ও সংশয় বিষয়ে লেখেন, বাউলেরা প্রায় অশিক্ষিত। বাউলদের লিখিত শাস্ত্র, ইতিহাস বা দর্শন নেই, তাই তারা কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। এজন্যই পরোক্ষ তথ্যের আলোকে অনেকটা অনুমান নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। বাউল ধারার জন্ম বিষয়ে ডক্টর আহমদ শরীফ তার বাউল তত্ত্ব বইয়ে লেখেন, রাধাকৃষ্ণ নামের সাদৃশ্যের ভিত্তিতে রাধাকৃষ্ণের যুগলাবতার চৈতন্যদেবকে বাউল মতের উদ্ভাবক রূপে প্রচার করে তারা এই সাধন তত্ত্বকে শ্রদ্ধেয় করা এবং আভিজাত্য দানের প্রয়াস পেয়েছিল। ডক্টর আহমদ শরীফের মতে বৈষ্ণব ধর্মগুরু শ্রী চৈতন্যকে বাউল দেবের উদ্ভাবক হিসেবে দাবি করেন বাউলরা। বাউলরা সামাজিকভাবে নির্দিষ্ট কোনো মূলধারার ধর্মের অনুসারী হলেও তাদেরকে নিজ ধর্মবিধানের অনুসরণ করতে তেমন আগ্রহী দেখা যায় না, বরং ধর্মের সমালোচনা ও চটকদার নতুন নতুন ব্যাখ্যাই যেন তাদের প্রধান প্রবণতা। এ বাস্তবতার কারণ জানা যায় ডক্টর আহমদ শরীফের আরেক মন্তব্যে। তিনি দাবি করেন, যেসব বৌদ্ধ, ইসলাম ও হিন্দু ধর্ম গ্রহণ করলেও কার্যকলাপে বৌদ্ধ ধর্মের রীতিনীতি পালন করত, তারাই পরে বাউল হিসেবে প্রকাশিত হয়েছে। স্বৈরাচার পতনের পর গণতান্ত্রিক বাংলাদেশ উত্তরণের জন্য পুরো জাতি যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত, তখনই বাউল আবুল সরকারের কটূক্তিকাণ্ড নিয়ে পুরো বাউল সমাজকে খেপিয়ে তুলে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে একটি গোষ্ঠী। প্রশ্ন দেখা দিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ অস্থির হলে লাভ কার? দেশকে অস্থিতিশীল করার মধ্যে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারলে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের প্রভু ভারত যে সবচেয়ে বেশি লাভবান হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমাদের স্পেশাল নিউজটির আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।